একেবারে ছেলেবেলায় অভিনয় হাতেখড়ি, মাত্র 14 বছর বয়সেই সংসারের দায়িত্ব কাঁধে পড়েছিল। ছোট পর্দা থেকে বড় পর্দা, ওটিটি প্ল্যাটফর্ম সব জায়গাতেই দাপিয়ে বেড়াচ্ছেন। সব থেকে বেশি জনপ্রিয়তা এনে দিয়েছিল রানী রাসমণি। এখন সে চিরদিনই তুমি যে আমারের অপু, এক অসমবয়সী প্রেমের গল্পে প্রতিদিন নিজেকে মেলে ধরছেন দিতিপ্রিয়া। এই বয়সে এত সাফল্য কোন জাদুতে? মানুষ হিসাবে কেমন পর্দার অপু? মাস গেলে কত টাকাই বা রোজগার করেন? জেনে নিন দিতিপ্রিয়ার জীবনের অজানা গল্প। বয়স তখন সবে 6, অভিনয় কাকে বলে সেই ধারণাটাও তখন তৈরি হয়নি। তবে সকলের সঙ্গে কাজ করতে বেশ মজা পেতেন। সেখান থেকে ধীরে ধীরে অভিনয়ের সহজ পাঠ শেখা। দুর্গা ধারাবাহিকে প্রথম আত্মপ্রকাশ। শিশু শিল্পী দিতিপ্রিয়া তখনও বেশ মিষ্টি ছিলেন। সহজ সরল সাদামাটা চেহারায় একটা আলাদাই লাবণ্য আছে। বেশি কথা বলতে পছন্দ করেন না। নিজের পরিচিত গণ্ডির মধ্যে থাকতেই স্বচ্ছন্দ বোধ করেন। বড্ড বেশি পরিবার প্রেমী সেই দিতিপ্রিয়াই বছর কয়েক আগেও সকলের কাছে পরিচিত ছিলেন রানীমা হিসাবে। ছোট বয়স থেকে অভিনয় করলেও দিতিপ্রিয়ার জীবনে বড় ব্রেক এনে দিয়েছিল রানী রাসমণি সিরিয়ালের রানীমার চরিত্র। তখনও দিতিপ্রিয়া বয়সে বেশ ছোট, মাধ্যমিকের গণ্ডিটাও তখনও পার হয়নি। ওটুকু মেয়ের এত পরিণত একটা চরিত্রকে এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা দেখে মুগ্ধ হয়েছিলেন দর্শকরা। সেটাই ছিল দিতিপ্রিয়ার জীবনের টার্নিং পয়েন্ট। ছোট থেকে অভিনেত্রী হওয়ার স্বপ্ন ছিল দিতিপ্রিয়ার, তবে পরিবারে কেউ কোনোদিন এই পেশায় ছিলেন না। তাই পরিশ্রমটা অনেক বেশি করতে হয়েছে তাকে। তার এই স্বপ্নপুরুষে সবসময় পাশে পেয়েছেন মাকে। মায়ের হাত ধরেই স্বপ্নের সিঁড়িগুলো পরপর পার করে সাফল্যের দরজায় পৌঁছানো। তবে দিতিপ্রিয়া কিন্তু একেবারে সাদামাটা জীবনযাপন পছন্দ করেন। এখন তিনি সোশিওলজি নিয়ে মাস্টার্স করছেন। বয়সের সঙ্গে সঙ্গে পরিণত হয়েছেন অনেক বেশি। তবে সেই চেনা গণ্ডি থেকে বেরিয়ে নিজেকে রানীমা নয়, বরং বারবার দিতিপ্রিয়া হিসাবেই দেখতে চেয়েছেন অভিনেত্রী। সবসময় তিনি চেয়েছেন দিতিপ্রিয়াকে সকলে চিনুক, আর সেই জন্য নিজেকে বিভিন্ন চরিত্রে ভেঙেছেন, গড়েছেন বারবার। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে কাজ করেছেন বড় পর্দাতেও। নিজেকে বারবার প্রমাণ করেছেন দিতিপ্রিয়া। দিতিপ্রিয়া তখন সবে ক্লাস 9। বাবার জটিল রোগ ধরা পড়ে। রায় পরিবারের মাথায় তখন আকাশ ভেঙে পড়ে। কঠিন মুহূর্তেও ভেঙে পড়েননি সাহসী অভিনেত্রী, বরং বাবার অসুস্থতায় সংসারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। অভিনয়ের পাশাপাশি চালিয়ে গিয়েছেন পড়াশোনা। অভিনয়টা যেমন পারেন তেমন পড়াশোনাটাও মন দিয়েই করেন। কাজের মাঝে সময় পেলেই বই নিয়ে বসে পড়েন পড়তে। নিজের রোজগারের টাকায় কিনেছেন বাড়ি গাড়ি সব। মা বাবার সঙ্গে সেই ফ্ল্যাটেই থাকেন দিতিপ্রিয়া। আদরে পোষ্য পপকর্নকে নিয়ে বেশ দিন কাটছে তার। এখনকার মেয়ে হয়েও দিতিপ্রিয়া ঠিক এখনকার ছেলে মেয়েদের মতো নয়। কিছুটা পুরনো ধ্যান ধারণা বিশ্বাস করতে ভালোবাসেন। দিতিপ্রিয়ার জীবনে এসেছে বসন্ত। মনের মানুষের সাথে দিব্যি সময় কাটছে যার। যদিও তিনি কলকাতাতে নেই, তবে তিনি দিতিপ্রিয়ার প্রিয় বন্ধু। এখনকার জেনারেশনের মতো লিভ ইন নয়, বরং বিয়ে নামক ইনস্টিটিউশনে বিশ্বাসী অভিনেত্রী। কয়েক বছর বাদেই মনের মানুষকে বিয়ে করবেন বলে জানিয়েছেন। তবে আপাতত ছুটিয়ে কাজ করতে চান। বর্তমানে ভালোই রোজগার করেন দিতিপ্রিয়া। জীবনে আরও বেশি প্রতিষ্ঠিত হতে চান। আপনাদের কেমন লাগে দিতিপ্রিয়াকে? দিতিপ্রিয়ার অভিনীত কোন চরিত্রটি সব থেকে বেশি দাগ কেটেছে আপনাদের মনে? জানাতে ভুলবেন না। প্রথম বাংলা ব্যুরো।